আসসালামু আলাইকুম। আজকে আমরা এশিয়া মহাদেশের দেশ সম্পর্কে, এশিয়া মহাদেশ পরিচিতি কয়টা দেশ আছে আমরা এগুলা আলোচনা করব। এশিয়া মহাদেশে জাতিসংঘভুক্ত দেশ হচ্ছে 44টা, আর এমনিতে দেশ হচ্ছে 46টা, আবার 48টাও পাওয়া যায়। তাহলে আমরা আগে 44টা দেখি, তাহলে আর স্বাধীন দেশ 46টা বা 48টা ওটা পরে দেখা যাবে। আমরা যে আমরা এই এশিয়া মহাদেশকে 5টা অঞ্চলে ভাগ করব। 5টা অঞ্চলে, আমাদের পড়ার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে। প্রথমেই আমরা যে বাংলাদেশ থাকি, সে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার ভিতরে 8টা দেশ আছে। 1 নম্বরে আমাদের বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়া। একে হচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি। দক্ষিণ এশিয়ার দেশ 8টি। দক্ষিণ এশিয়ার দেশ 8টি। এই 8টা দেশকে আবার সার্কভুক্ত দেশ বলা হয়। আমাদের এই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মোট দেশ 8টা, যেটা হয়েছে সার্কভুক্ত দেশ, যেটা 1985 সালে গঠিত হয়। এটার সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। আচ্ছা, তাহলে প্রথমে দেখি দক্ষিণ এশিয়ার 8টি দেশ। একটা সহজ টেকনিক আছে, এটা সেই টেকনিকটার সাথে সবাই পরিচিত, যে নিপা এমবিবিএস, NIPA, নিপা এমবিবিএস, MBBS, নিপা এমবিবিএস। এটাই আসলে খুব শর্টকাট। নেতে নেপাল, 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 আইতে ইন্ডিয়া, ইন্ডিয়া মানে ভারত, পিতে পাকিস্তান, পাকিস্তান, এতে আফগানিস্তান, বিতে কি ভুটান, আরেকটা বিতে বাংলাদেশ, আর এসে শ্রীলঙ্কা, ওই যে শ্রী মা বন্দর নাইকে, শ্রীলঙ্কার শ্রীমা বন্দর নাই। তো দক্ষিণ এশিয়ার দেশ 8টি, নিপা এমবিবিএস, এর নেপাল, আইতে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এমে কি বাদ দিছে, মালদ্বীপ, মালদ্বীপ। তাহলে নেপাল, আইতে ভারত, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এম এ মালদ্বীপ, বিতে ভুটান, বিতে বাংলাদেশ, এসে শ্রীলঙ্কা। এই 8টা দেশকে কি বলা হয়? 8টা দেশকে বলা হয় সার্কভুক্ত দেশ। সার্কভুক্ত দেশ এই 8টি সার্কভুক্ত দেশ 8টি। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে নেপালের সদর দপ্তর, সদর দপ্তর নেপালের কাঠমান্ডু,
এটা গঠিত হয়েছে কত সালে? এটা গঠিত হয়েছে 1985 সালে। কত সালে? 1985 সালে। আমরা পাইলাম কি দক্ষিণ এশিয়ার দেশ 5টা, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। নিপা এমবিবিএস এইটুকু মনে রাখলেই এই সবগুলো মনে থাকবে ইনশাল্লাহ। তো সার্কভুক্ত দেশ 8টি। এটা সততা নেপালের কাঠমান্ডু। এটা গঠিত হয়েছে 1985 সালে। 1985 সালে, বাস এইটুকুই। আমাদের একটু মুসলিম একটা কথা বলি, আমাদের এই এশিয়া মহাদেশে টোটাল জনসংখ্যার 60% হচ্ছে এই এশিয়া মহাদেশে বাস করে। তাহলে আমাদের মহাদেশে সব থেকে জনসংখ্যা বেশি। শুধু মহাদেশে না, বর্তমানে সারা বিশ্বের ভিতরে ভারতে সব থেকে জনসংখ্যা বেশি, ভারতে। তাহলে জনসংখ্যার দিক থেকে ভারত যে কেমনে আগাই গেল বলা যায় না। ভারত হয়তো বাংলাদেশের পাশে থাকে, তো এই জন্য বাংলাদেশের প্রতি কিছু পাইতে পারে। হয়তো আগে জনসংখ্যায় আপনার বেশি ছিল চীন, তো 2-3 বছর ধরে হঠাৎ করে এই ভারত কি করছে, লাভ দিয়ে উঠছে জনসংখ্যা পৃথিবীর বিশ্বের ভিতরে কি জনসংখ্যা সবচেয়ে বেশি ভারত। তো কেমনি কি করলো, বাংলাদেশ থেকে হয়তো বুদ্ধি পরামর্শই নিছে। তো এরপরে আসি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ঠিক আছে। দক্ষিণ পূর্ব এশিয়া দেশ কয়টি? 11টি। এই এশিয়ার দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়া, এটা আমরা সবাই পরিচিত। তারপরও এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ, তৈমুর এমটিভি দেখে বিসিএসে ফেল করলো, সবাই জানি। তারপরও এখানে 11টা দেশ, মানে পূর্ব তিমুরে বাদ দিয়ে আর বাকি 10টা দেশ আসিয়ান নামে পরিচিত। আসিয়ান নামে পরিচিত, যেটা 1967 সালে গঠিত হয়েছে। এর সদর দপ্তর হয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। কি কঠিন কঠিন নাম রে বাপরে, এত নাম মনে হয় কেমনে। পূর্ব এশিয়ার দেশ 11টি। তৈমুর, তৈমুর এমটিভিতে ফিল্ম দেখে, এমটিভিতে ফিল্ম, FIL ফিল্ম দেখে। BCS এ ফেল করলো। ঠিক আছে। তাই তৈমুর থেকে পূর্ব তিমুর, এগুলো একটা না, মাঝে মাঝে ভুল হয়ে যায়। পূর্ব তিমুর। আর এমটিভিতে MA মালয়েশিয়া অথবা মিয়ানমার, যে কোনো একটা দিতে হবে। আমরা মালয়েশিয়াই ধরে, পূর্ব তিমুর। MA হচ্ছে মালয়েশিয়া, টিতে থাইল্যান্ড, ভিতে হচ্ছে ভিয়েতনাম, MTV তে ফিল্ম, F হচ্ছে ফিলিপাইন। আরে ফিলিপাইন লিখতে গিয়ে ফিলিস্তিনের কথা মনে পড়ে যায়, ফাইন। আচ্ছা, ফিলিস্তিনের কথা যেহেতু মনে পড়ছে, তো ফিলিস্তিন কিন্তু স্বাধীন দেশ। তাই 2টা স্বাধীন দেশ
কিন্তু স্বাধীন হওয়া সত্ত্বেও জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়। একটা হচ্ছে তাইওয়ান আর একটা হচ্ছে ফিলিস্তিন। তাইওয়ান, ফিলিস্তিন। তাই কোথায় জানছিলাম? ফিলিপাইন। আইতে হচ্ছে ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়ার জায়গাটাই কি? এই ইন্দোনেশিয়া কি? এই ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের সদর দপ্তর। আসিয়ানের সদর দপ্তর কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তায়। ঠিক আছে, তাহলে কোথায় আসলাম? আইতে। এলে তো লাওস, লাওস আর এম এ হয়েছে এখানে, যেহেতু মালয়েশিয়া গেছে, কই যেন মালয়েশিয়া গেছে, তাহলে এখানে হচ্ছে মিয়ানমার। এই আমাকে পাশের দেশ মিয়ানমারের তিনটা নদী নাম সঙ্গমাতামহরি। তো মিয়ানমার ওই জায়গা, মিয়ানমার রোহিঙ্গার কারণে তো আমরা মিয়ানমারে খুব ভালো করে চিনছি। তো এরপরে হয়েছে দেখে বিসিএস এ বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া। এসে বড় একটা দেশ, বড় না খুব ছোট একটা দেশ, কিন্তু নাম একটা দেশ, সিঙ্গাপুর। বাস, এই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশ। তৈমুর এমটিভিতে ফিল্ম দেখে বিশেষ ফেল করলো। তাহলে পূর্ব তিমুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। তো এইখানে দেশ হচ্ছে 11টা, কিন্তু আসিয়ানের দেশ তো একটা। তাহলে এই যে পূর্ব তিমুর যদি বাদ দিয়ে দেই, তাহলে বাকি যে 10টা থাকে, সেই 10টা দেশ হচ্ছে আসিয়ানের সদস্য, যার সদর দপ্তর হচ্ছে এই ইন্দোনেশিয়ার জাকার্তায়। বাস, দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশ এর পরিস্থিতি মোটামুটি পাইলাম। এরপরে আমরা যে যদি বলি যে মধ্য এশিয়ার আসলে এইখানে কিছু কিছু নাম আছে। এই নামগুলা খুবই একটু জটিল টাইপের আর কি। তারপরও দেখি আমাদের যে আমরা তো গ্রামে থাকি। গ্রাম মানে একটা গ্রাম না শুধু, মানে আসলে সবার ভিতরে আছে ঝগড়া বিষয়টা, কেউ ওপেনে আর কেউ গোপনে। মোটামুটি মন বলেন আচ্ছা, ঝগড়া আর কি, এত কিছু না বলি। ঝগড়া হচ্ছে কর্কশ গলায় যারা ঝগড়া করে আর কি, মানে চিল্লানি দিয়ে যারা ঝগড়া করে, তাদেরকে আমরা সাধারণত আজাইরা হিসাবে চিনি, অথবা উজবুক হিসাবে চিনি। আজাইরা আরে আজাইরা কথা, মানে আজাইরা ঝগড়া তো আজাইরা কথাবার্তাই বেশি হয়। উজবুক টাইপের মানুষগুলো তো একটু হামকি হামকি দিয়া কথাবার্তা বলে। তাহলে এই শব্দ দুইটা কিন্তু দেখা যায় এই যে আজাইরা, উজবুক, এই আজাইরা অনেকে বলে আজারবাইজান যে ওই যে ইউরোপের দেশ। কেমন লাগে আজারবাইজান? না ধরলে একটা, আর ধরলে একটা। তাহলে দেখি দুইটা ধরে আর একটা না ধরে। তাহলে মধ্য এশিয়ার দেশ আমরা 5টাই ধরি আপাতত। ওখানে দক্ষিণ এশিয়ার 8টা, আর হয়েছে দক্ষিণ এশিয়াটা, আর দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা। 11 রাষ্ট্র 19। ঠিক আছে, এরপরে মধ্য এশিয়ার দেশ হচ্ছে 5টা। মধ্য এশিয়া এখানে হচ্ছে 5টা দেশ। তাহলে 19 আর 5 24। তাহলে 6টা লেখি, 6টা কিন্তু ধরি 5টা। তাহলে শর্টকাটটা মনে রাখি,
আজাইরা উজবুক কাকি তর্কে তাজা, মানে কাকিরা তর্কে খুব তাজা হয়, এদেরকে কথা বলার আগে রিপিট চলে আসে, মানে কথা ভিতরে নেয় না যে কি বলছে না বলছে, তার আগে জবাব দেওয়া আছে। তাহলে সেখানে আজাইরা উজবুক কাকিরা এরকম করে আমাকে, আজাইরা আজাইরা উজবুক উজবুক, আল্লাহ, মানে আর যদি পান খায় আর যদি পানটা ছিটায় তো সব শেষ। আজাইরা উজবুক কাকি তর্কে তাজা, তাজা থাকে মানে সবসময় তার মাথায় ঝগড়াটা মানে তর্কটা অ্যাক্টিভ থাকে সবসময়। সে মানে কেউ কিছু বলার আগেই সেটার সাথে সাথে রেজাল্ট, সাথে সাথে আনসার, এইটা তাজা আর কি, একদম মানে মসমস আর কি। তাহলে আজাইরা উজবুক কাকি তর্কে তাজা, তাহলে এই প্রথমে আজারবাইজান। আচ্ছা লিখে ফেলে আজারবাইজান, কিন্তু এই আজারবাইজানটা কিন্তু আমাদের হিসেবে নাই, এই পাঁচটার হিসেবে নাই। কেউ বলে এটা ইউরোপের দেশ, কেউ বলে এশিয়ার দেশ, কোনটা যে নেই। তাই আজাইরা আচ্ছা এই আজাইরা কি আজারবাইজান বাদ দিয়েই লিখি, তারপরে পাঁচটা। উজবুক, আজাইরা থেকে আজারবাইজান, উজবুক থেকে উজবেকিস্তান, উজবেকিস্তান, আজাইরা উজবুক কাতে কাজাকিস্তান, আর কিতে কিরগিস্তান, কাতে কাজাকিস্তান, কাজাকিস্তান, আর কিতে কিরগিস্তান, আর তর্ক দিয়া তুর্কিমেনিস্তান, তাজা মানে তাজাকিস্তান, তর্ক দিয়ে কি তুর্কিমেনিস্তান, আর তাজা দিয়া তাজাকিস্তান। ওকে, তর্ক দিয়া তুর্কিমেনিস্তান, 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 আর তাজাতে তাজাকিস্তান, তাজাকিস্তান। আল্লাহ, তার মধ্য এশিয়ার দেশ পাঁচটা, আজাইরা উজবুক কাকি তর্কে তাজা, আজারবাইজান বাদ দিয়েও পাঁচটা হয়। একটা হচ্ছে উজবেকিস্তান, 2 নম্বরে কাজাকিস্তান, 3 নম্বরে কিরগিজস্তান, 4 নম্বরে তুর্কমেনিস্তান, 5 নম্বরে তাজাকিস্তান। আজাইরা উজবুক কাকি তার তর্কে তাজা। তো কাজা, নামাজ কাজা করি, মানে কির, এটা সহজভাবে মানে কোনো একটা শিল্পটা মিলিয়ে পড়লে কঠিন নামগুলো অনেক সময় সহজ হয়ে যায়। তো আমরা পাইলাম 19 আর 5 24, আর এই যোগ 1 দিয়ে রাখি কয়টা হয় দেখা যাক। এই দুইটা আলাদা, মানে এইটুকু মুক্ত। এরপরে দেখা যাক একটা দেশ কয় দিকে রইতে পারে, সাইপ্রাস, কোন জায়গায় ধরি নাকি দুইটাই দেশ, দেখা যাক। এরপরে দেখেন দূর প্রাচ্য বা ফার ইস্ট, পূর্ব এশিয়া বলি, তিনি হয়েছে পূর্ব এশিয়া। পূর্ব এশিয়া মানে কি দূর প্রাচ্য অথবা ফার ইস্ট, দূর প্রাচ্য অথবা ফার ইস্ট, পূর্ব এশিয়ার 3টা নাম। মানে পূর্ব এশিয়া পড়ে যায় পরীক্ষায় যদি ফার ইস্ট আয় মাথায় ঘোরে না। তাহলে দূর প্রাচ্য মানে কনফিউশনই শেষ হয়ে যায়। দূর প্রাচ্য, ফার ইস্ট, আর এটা কি, এটাই হচ্ছে পূর্ব এশিয়া। এটা তো খুবই সহজ টেকনিক, চিন্তা করিও মফিস, চিন্তা টেকনিক্যাল দিন, চিন্তা করিও মফিস।
আ, এই চীন থেকে কি চীন, এই চীন তো সব দিকে সেরা, আরে জনসংখ্যায় সেরা, এখন যদিও দ্বিতীয়, ধানের সেরা, সব কিছুতেই সেরা চীন। আর তাইওয়ান, তাইওয়ান, তবে তাইওয়ান দেশটা চীনের অধীনে, তাইওয়ান এটা। তাহলে ও আচ্ছা, পূর্ব এশিয়ার দেশ কয়টা? পূর্ব এশিয়ার দেশ 5টা। কয়টা? 5টা। তাহলে 24 আর 5 29, 24 আর 5 29। তাহলে তাইওয়ান এটার বাদ, এটা তো পরের দিন ধরলাম না। একটা হচ্ছে চীন, আর কোরীয় দিকে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। 2 নম্বরে হচ্ছে উত্তর কোরিয়া, আর 2 নম্বরে হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আর মতে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া কিন্তু স্থলবেষ্টিত দেশ, ল্যান্ডলক কান্ট্রি, মঙ্গোলিয়া। আর জাপান, সূর্যোদয়ের দেশ। ভূমিকম্পের দেশ কি জাপান? তবে সূর্যোদয়ের দেশ জাপান, ভূমিকম্পের দেশ এটাও জাপান মনে হয়। যাই হোক, পূর্ব এশিয়ার দেশ 5টা। একটা হচ্ছে চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, জাপান। চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, জাপান। ওকে, তাহলে তাইওয়ানটা বাদ। তাহলে এখানে মোট পেলাম 29টা। তাহলে মঙ্গোলিয়া কি ল্যান্ডলক কান্ট্রি, স্থল বিস্তৃত দেশ। ওখানে এশিয়ারও 3টা দেশ, ভুলে গেছিলাম যে এশিয়ার 3টা দেশ কি স্থল বিস্তৃত অথবা ল্যান্ডলক কান্ট্রি। আমাদের দক্ষিণ এশিয়ার, সেটা হচ্ছে আফগানিস্তান, নেপাল, ভুটান। আফগানিস্তান, নেপাল, ভুটান, এই 3টা হচ্ছে কি ল্যান্ডলক কান্ট্রি অথবা স্থল বিস্তৃত দেশ। তো এখানে মঙ্গোলিয়া কি স্থল বিস্তৃত দেশ। তাহলে পূর্ব এশিয়ায় একটাই স্থল বিস্তৃত দেশ আছে, মানে সমুদ্রের সাথে সংযোগ নাই, সেটা হচ্ছে মঙ্গোলিয়া। এই গেল 29টা। জাপান, তাহলে আমরা পাইলাম কত? পাইলাম হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার দেশ 8টা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ 11টা, 8 আর 11 19। এরপর হচ্ছে মধ্য এশিয়ার দেশ 5টা, 19 আর 5 24। এরপরে দূরপ্রাচ্য অথবা ফার ইস্ট পূর্ব এশিয়ার দেশ 5টা, 19 আর 5 মানে 24 আর 5 29। আর আমাদের মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া, তাহলে কটা দেশ লাগে? 29 আর আপনার 14 ধরি, 29 আর 14 কত? 39, 39, 40, 41, 42, 43, তাহলে 15 ধরি, 15টা, মানে তাহলে 46টা। ঠিক আছে। তো মধ্য এশিয়ার দেশ কয়টি? মধ্য পশ্চিম এশিয়ার বা মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়ার অপর নাম কি মধ্যপ্রাচ্যর দেশ 15টা। মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য দেশ 15টি। মধ্যপ্রাচ্যের দেশ কয়টি? 15টি। এটার টেকনিক হচ্ছে কাকু, আরে কাকু তুই আসলে, আরে কাকু, কাকু তুই আসলে জবাকেও নিয়ে যাবি। কই নিয়ে যাবে? জবাকেও নিয়ে যাবি।
সহজ। কাকু তুই আসলে, মানে কাকু যদি আমার কাছে আসে তাহলে কি ওই ওর কাকুর মেয়ে থাকে জবা, হ্যাঁ, তো জবাকেও কি করবে সাথে নিয়ে যাবে আর কি। কাকু তুই আসলে জবাকেও নিয়ে যাবি। মধ্যপ্রাচ্যের দেশ 15টি। এই যে কাতে কাতার, কাতার, কুতে, কুতে কি কুয়েত, কুয়েত, কাতার, কুয়েত। তুতে তুরস্ক, তুতে কি তুরস্ক, তুতে হয়েছে তুরস্ক, তুরস্ক, এগুলো 3টা। আর রশ্মিতে 4টা দেশ, রশ্মিতে 4টা দেশ, ইরাক, ইরান, রশ্মিতে কয়টা দেশ, রশ্মিতে হয়েছে 4টা দেশ, ইরাক, ইরান, ইয়ামেন, আর হচ্ছে শত্রু, ইরাক, ইরান, ইয়ামেন, আরেকটা হচ্ছে কি বয়কট দেশ, ইয়ামেন, বয়কট দেশ, ইসরায়েল। তুই তুই এই রশ্মিতে কিন্তু মনে রাখতে হবে 4টা দেশ, ইরাক, ইরান, ইয়ামেন, ইসরায়েল, ইরাক, ইরান, ইয়ামেন, ইসরায়েল। এই আ দিয়ে তো ওই যে আরব দেশ, আরব আমিরাত, আরব আমিরাত, এই দেশগুলো সবাই পরিচিত, এই দেশগুলোর সাথে যাওক না যাওক, এই আরব নাম বলেন, কাতার, কুয়েত, তুরস্ক, ইরাক, ইরান, ইয়ামেন, ইসরায়েল নামটা তো ভাইরাল, হ্যাঁ, আরব আমিরাত সবাই পরিচিত, কিন্তু উজবেকাকি তর্কতাজা ওইটা একটুখানি নাও বা একটু কঠিন কঠিন লাগে, কিন্তু এই দক্ষিণ এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া, আপনার দূরপ্রাচ্যের এই যে জাপান টাপান, ওগুলো সবারই একটু মানে পরিচিত, খুব পরিচিত। তাহলে আতে কি আরব আমিরাত, আতে আরব আমিরাত। এই দেখেন আতে এই সৌদিয়া, সৌদিয়ার পারদেশ লিখমু, এখানে চিনতে পড়ে যাই, সৌদিয়া পারদেশ লিখমু। প্রথম হচ্ছে সাইগ্রাস, সাইগ্রাস, এই সাইগ্রাস আর সাইপ্রাস ইউরোপে দেখা যায়, ইউরোপ অঞ্চল পড়লে তাই ওখানে একটা সাইপ্রাস দেশ পাওয়া যায়, সাইপ্রাস। আবার এশিয়া মহাদেশে সাইগ্রাস, এখন সাইগ্রাস আছে তো আর কি। সিরিয়া, এই সৌদিয়া, সৌদি আরব, তাও সৌদিয়া, এরপরে কি আছে সাইপ্রাসের পরে সিরিয়া, সিরিয়া, সৌদি আরব, সৌদি আরব। তাহলে আরব আমিরাতে সাইগ্রাস, সিরিয়া, সৌদি আরব, ওকে। আর এই ল দিয়ে হচ্ছে, লয়ের লে দিয়ে হচ্ছে লেবানন, লেবানন। কাকু তুই আসলে জবা কেউ, জবা কেউ, জবা কেউ, জতে জর্ডান, বতে বাহরাইন, আর জবা কে, কে বাদ ওতে হয়েছে ওমান। তাহলে দেখা যাক, জতে কি কই দিল, জতে হয়েছে জর্ডান, জর্ডান, বাহরাইন, বাহরাইন, জর্ডান, বাহরাইন। জবা
জবার কি জ দিয়া জর্ডান আর বাহরাইন। এই জবা ক কই ক কই কটা বাদ যাবে, ওতে হচ্ছে ওমান, ওতে হয়েছে ওমান। তাহলে দেখি এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হইল 15টা। আর হইছে লেখি নাকি ফিলিস্তিন আর তাইওয়ান, এই দুইটা মিলাইয়া হয় 46টা দেশ। তো এশিয়া মহাদেশের পরিস্থিতি মোটামুটি পাইলাম। এশিয়া মহাদেশ, আজকের এশিয়া মহাদেশ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।